জয় নিতাই। প্রিয় ভক্তমণ্ডলী, হে মহাযজ্ঞ সম্পূর্ণ মহাপ্রভু আমার জোরে দি এভাবে মহাপ্রভু আমার সংকীর্তন করছেন, সঙ্গে ভক্তগণ নিয়ে সংকীর্তনে বিভোর হয়ে আছেন, সংকীর্তন করছেন। কিন্তু প্রভুর অন্তরে তো স্বস্তি নাই। কারণ স্বস্তি না থাকার কারণ কি? প্রভু তো জানেন যে এই তো সঙ্গ ভঙ্গ হয়ে যাবে। গৌর হরি বল, হরি বল। আর তো ধরে রাখা যাবে না,
আর তো এই সঙ্গ ধরে রাখা যাবে না, এই এই ভক্তগণকে ধরে রাখা যাবে না, বৈষ্ণবগণকে ধরে রাখা যাবে না, এই তো সঙ্গ ভঙ্গ হয়ে যাবে। প্রভু তো অন্তরে অন্তরে জানেন। তাই প্রভু নির্বাক কিছু বলছেন না ভক্তের উদ্দেশ্যে। ভক্তরাও প্রভুর বদন পানে চেয়ে আছে, ভক্তরাই আমার প্রভুর বদন পানে চেয়ে আছে, আর প্রভু আমার ভক্তের বদন পানে চেয়ে আছে। কেউ কাউকে কিছু বলছেন না, কি বলে কাকে কিভাবে বিদায় করবে প্রভু বলছেন না। তাই তাই গোপনে নিত্যানন্দকে নিয়ে আসছেন। দাদা নিত্যানন্দকে ডেকে নিয়ে আসছেন। নিত্যানন্দকে ডেকে নিয়ে এনে বলছেন, অগো দাদা, দাদা গো, ও দাদা, আমি বড়ই অপারগ হয়ে গেছি, আমি বড় ব্যর্থ হয়ে গেছি দাদা। ও দাদা, এবার সেই কঠিন দায়িত্বটা তুমি পালন করো। নিত্যানন্দ বলছে, ওগো ভাই কি করব? প্রভু বলছেন, ওগো ভাই, এই যে উপস্থিতি ভক্তগণ, মহান্তগণ, বৈষ্ণবগণ, এই মহান্তগণ বৈষ্ণবগণ আমরা আমন্ত্রণ করে এনেছিলাম। এবার তাদেরকে বিদায় সম্ভাষণ জানাতে হবে। এই বিদায় সম্ভাষণ জানানোটা আমার প্রাণে যে ধৈর্য ধরছে না। ওগো দাদা নিত্যানন্দ, আমি যে পারছি না গো দাদা, পারছি না দাদা, তুমি ওই বৈষ্ণব মহান্তকে বিদায় করো। এবার নিত্যানন্দ বলছে, ওগো ভাই, তুমি বুঝি বাজার বসাতে পারো আর ভাঙতে বুঝি পারো না? তুমি বাজার বসাতে পারো আর ভাঙতে বুঝি শক্তি ধরো, তুমি বুঝি পারো না? প্রভু বলছেন, না গো দাদা, আমি যাহা করতে পারি না তুমি তাহা করতে পারো। জগাই মাদাইকে আমি উদ্ধার করতে পারিনি, তুমি নিজ গুণে কৃপা করে তাদেরকে উদ্ধার করেছো। ও দাদা, আমার অসমাপ্ত কাজ তুমি সমাপন করো। ও দাদা, এবার নিত্যানন্দ বলছে, ওগো ভাই, ভাই গো, তোমার কথা তো আমি ফেলে দিতে পারি না, তাই করছেন কি? এবার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, ওরে আপনি তাই করো মহান্তবী, আপনি তাই করো মহান্তবী, ওরে আপনি
গলাতে ধরিয়া হরি বল হরি বল ওরে কাঁদিতেছে মহাপ্রভু হুঙ্কার সারিয়া ও হায় রে কাঁদিতেছে মহাপ্রভু হুঙ্কার সারিয়া আমার মহাপ্রভু কাঁদে রে আমার মহাপ্রভু কাঁদে রে ওরে গৌরী দাসের ধরে ধরে মহাপ্রভু কাঁদে রে ওরে ভক্তগণে ধরে ধরে মহাপ্রভু কাঁদে রে ওরে তাদের বাজার ভেঙে যাবে ওরে তাদের বাজার ভেঙে যাবে ওরে আর কোন দিনে মোর বাজার হবে রে তাদের বাজার ভেঙে যাবে হরি বল হরি বল ওরে তাদের ওরে বাজার ওরে ভেঙে যাবে ওরে বাইরে
জয় নিতাই। প্রিয় ভক্তমণ্ডলী, হে ক্রন্দন করছে, কাঁদিতে কাঁদিতে সবে করিলা গমন, নরোত্তম দাসের জুড়ে দুই নয়ন। লীলার পার্শ্ব থেকে নরোত্তম দাস ঠাকুর নয়ন জলে ভাসছে। ভক্তের বিদায়, মহন্তের বিদায়, বৈষ্ণবগণের বিদায়, এই বিদায় কেহ ধৈর্য ধরতে পারছে না, পদকর্তা মহাজনও কাঁদছেন। তাই হে সুধীজন, এবার এই হরিনাম যজ্ঞ প্রভু বিদায় লগ্নে এবার রঘুনন্দনকে আশীর্বাদ প্রদান করে বলছেন, জোরে রঘুনন্দন, এবার তো যজ্ঞ সমাপন হয়ে যাবে, সবাই স্বস্থানে চলে যাবে। তাই বিদায় লগ্নে তোমাকে আশীর্বাদ করি, তুমি জন্মে জন্মে আমার ভক্ত হইও, তুমি জন্মে জন্মে ভক্ত হইও, অমনি নাম সংকীর্তন আরম্ভিও। হরি বল, হরি বল, হরি বল। রঘুনন্দন রে, তুমি আমার মনের বাসনা পূর্ণ করিও। এই হরিনাম যজ্ঞের বলে বিশ্ব মঙ্গল হয়, এই হরিনাম যজ্ঞের বলে দাতা বক্তা শ্রোতা, দাতার শব্দকুল, বক্তার শব্দকুল, শ্রোতার শব্দকুল, সবার সমভাবে মঙ্গল হয়। শুধু দাতার মঙ্গল নয়, সমভাবে সর্বত্র জগতের মঙ্গল বয়ে আনে। হরিবল, হরিবল। তাই হে সুধীজন, আর বিলম্ব নয়, আর কাঁদতে, প্রভুর মনে কষ্ট ভেতা দিতে আর মনে বাঁধে না। তাই করছেন কি, হরে সংকীর্তন সমাপন করি গৌর রায়। এবার আনাইলা দবির ভাণ্ড নিজ সম্প্রদায়ে, আনাইলা দবির ভাণ্ড নিজ সম্প্রদায়, আনাইলা দবির ভাণ্ড। এবার উদ্ধারিতে কলির পাষণ্ড, আনাইলা দবির ভাণ্ড, উদ্ধারিতে। এবার দবির ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড। আয় রে, দবির ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড। এবার উদ্ধারিবে কলির পাষণ্ড, আনাইলা দবির ভাণ্ড। আনাইলা দবির ভাণ্ড, আনাইলা দবির ভাণ্ড। ওরে উদ্ধারিতে কলির পাষণ্ড। দদির ভাণ্ড নয়, ওটা প্রেমের ভাণ্ড। প্রেম কিভাবে পরিপূর্ণ হলো সেটা হয়তো সবাই জানেন। সেই প্রেম দিয়ে এবার কলির পাষণ্ড দলন করবেন। জয় রাধে। তাই এবার করছেন কি প্রভু, অরে সবে মিলে উচ্চ স্বরে গায়ে হরি গুণ।
রঘুনন্দন ভালে চন্দন দিলা গৌর চন্দ্র রঘুনন্দন ভালে চন্দন দিলা গৌর চন্দ্র ওরে কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ ওরে কণ্ঠে দিলা প্রসাদী মালা হইয়া আনন্দ ওরে কণ্ঠে দিলা প্রসাদী মালা এবার দূর করে দিলা ত্রিতা বেজালা কণ্ঠে দিলা প্রসাদী মালা দূর করিলা ত্রিতা ও তার ভালে দিলা গোপী চন্দন তারে কেটে দিলা মায়ার বন্ধন ভালে দিলা গোপী চন্দন ও তার ভালে দিলা যজ্ঞের ত্রাস তারে সাজাইলা কৃষ্ণ দাস ভালে দিলা যজ্ঞের ত্রাস সাজাইলা তারে সাজাইলা কৃষ্ণ দাস ভালে দিলা যজ্ঞের ত্রাস ও তার কেটে দিলা মায়ার পার কেটে দিলা মায়ার পার ওরে ভালে দিলা যজ্ঞের দাস কেটে দিলা মায়ার পার হরি হরি বল এবার রঘুনন্দনকে প্রভু সহস্তে সাজিয়েছেন সহস্তে সাজিয়ে হায় হায় রে মহাপ্রভুর অন্তরের জ্বালা নিবারিত হচ্ছে না হচ্ছে না তাই প্রভু রঘুনন্দনকে বলছেন রঘুনন্দন রে তুমি এবার আমার মন বাসনা পূর্ণ করো এবারে তুমি মন বাসনা পূর্ণ করো এই যজ্ঞের পূর্ণাহুতি প্রদান করো তাই এবার প্রভু করছেন কি রঘুনন্দনকে দাঁড়িয়ে এবারে তো ওরে দদির বান্ড লইলা প্রভু সতীর নন্দ দদির বান্ড লইলা প্রভু সতীর নন্দ ওরে রঘুনন্দন করে ভাণ্ড করিলা অর্পণ
জয়রাদি এইভাবে নয়, এইভাবে নয়। ভান্ডের ধদি সংকীর্তনের ধুলির সাথে যখন মিশ্রিত হয় তখন না ভক্তগণের প্রসাদ হয়, এর আগে নয়। আপনারা যদি আগেই নিয়ে যান তাহলে কিছুই পাবেন না। যত পরে নিবেন তত সংকীর্তন কমবে না। তাহলে হুড়াহুড়ি কেন করবেন? কেন করবেন হুড়াহুড়ি? হুড়াহুড়ির কোনো প্রয়োজন নাই। এবং মহাপ্রভুকে পিছন দিয়ে কেউ দাঁড়াবেন না। মহাপ্রভুকে পিছন দিয়ে নয়, আর করে দাঁড়ান। এবার রঘুনন্দনকে বলছেন মহাপ্রভু, রে রঘুনন্দন, তুমি আমার এবার মনের বাসনা পূর্ণ করো। এবার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন ওরে কীর্তন মণ্ডলে ভাণ্ড করিলা ভঞ্জন। ওরে জয়রাদি জয়রাদি প্রিয় ভক্তমণ্ডলী, এবার আপনারা একটু দয়া করে ধুলি মাখন এবং যজ্ঞ সমাপনান্তে যে কীর্তনগুলো আপনারা কৃপা করে করবেন। জয়রাদি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কেউ লুট না নিয়ে যাবেন না। আপনারা কেউ লুট না নিয়ে যাবেন না। এই দীপক, তুমি যেখানে থাকো না কোনো অতি সত্তর শ্রীবাসঙ্গনে চলে আসো। দীপক, শুভাংশু কাকা, মন্ত কাকা, তোমরা যেখানে থাকো না কোনো অতি সত্তর এখানে চলে আসো। শুধু ভক্তবৃন্দ, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ লুট না নিয়ে যাবেন না। ওদুলা মাকরে মাখরে নন্দ হয়ে ওই যে ভজে দোলা ও মাখো দোলা ও মাখো ওই যে দুলা ও মাখো
কোহরে